আসসালামু আলাইকুম। এই ফোনটি Oppo A16। ফোনটি কাস্টমারের হাত থেকে রাস্তায় পড়ে গিয়ে অটো গাড়ির নিচে চলে যায়। অটোর নিচে যাওয়ার পর ফোনটি ভেঙে চুরমার হয়ে যায়। তারপর একজন টেকনিশিয়ান ভাইয়ের কাছে নেয়। টেকনিশিয়ান ভাইয়ের কাছে নেওয়ার পর টেকনিশিয়ান ভাই বলে, ফোনটি বডি, ব্যাকশেল, অল এভরিথিং, ডিসপ্লে সব চেঞ্জ করতে হবে। তো কাস্টমার ভাই সে কথায় রাজি। ঠিক আছে, আমার ফোনটি প্রয়োজন, করে দেন। তো টেকনিশিয়ান ভাই ফোনটি নিয়ে ডিসপ্লে, বডি, ব্যাকশেল ফুল কেচিং লাগিয়ে কমপ্লিট করার পর সব ওকে আছে, কাস্টমার ভাইয়ের হাতে ধরিয়ে দেয়। কাস্টমার ভাই সিম সাথে নিয়ে আসে না। সিম সাথে না নিয়ে আসার কারণে সে সিম দিয়ে চেক করতে পারে নাই। বাসায় গিয়ে সিম লাগিয়ে দেখে সিম সাপোর্ট নিচ্ছে না। নো সিম কার্ড, সিম সাপোর্ট নিচ্ছে না। তো কাস্টমার সে টেকনিশিয়ান ভাইয়ের কাছে আবার ফোনটি নিয়ে আসে। নিয়ে আসার পর টেকনিশিয়ান ভাই সিম উল্টাপাল্টা চেঞ্জ করে দেখে যে সিম সাপোর্ট নিচ্ছে না। সেই টেকনিশিয়ান ভাই এই ফোনটি আমার কাছে নিয়ে আসে। তো ফোনটি খুলে বোর্ডটি হাতে নিয়ে দেখি আঁকাবাঁকা। এমন মার খাইছে, যার কারণে বোর্ডটি আঁকাবাঁকা হয়ে গিয়েছে। বোর্ডটি আঁকাবাঁকা হওয়ার ফলে আমি ডায়াগ্রাম দিয়ে ডিসপ্লে সিম লাইন চেক করে দেখলাম। সিমের লাইনগুলো ঠিক আছে, জিআর ভ্যালু আছে, সব ঠিক থাকার পরও সিম সাপোর্ট নিচ্ছে না। সিম সাপোর্ট না নেওয়ার ফলে সিদ্ধান্ত নেই সিপিইউ রিভল করব। হয়তো নিচে কোনো লাইন মিচিং আছে। সিপিইউর নিচে অথবা র্যামের নিচে কোনো লাইন মিচিং থাকতে পারে। সেজন্য আমি ফোনটি সিপিইউ রিভল করি। তো সিপিইউ রিভল করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সাইটের ব্ল্যাক পেস্ট মানে গ্লো আঠাগুলো সুন্দরভাবে কেটে ভালোভাবে ক্লিন করতে হবে। ভালোভাবে ক্লিন করে কেটে নেওয়ার পর গ্লো আঠাগুলো কেটে নেওয়ার পর সুন্দরভাবে আস্তে আস্তে হিট করে সিপিইউটা ওঠানোর চেষ্টা করবেন। এমনভাবে ওঠাবেন যাতে সিপিইউতে বেশি চাড়া না লাগে, বেশি শক্তি দেওয়া যাবে না। আস্তে করে হিট দিয়ে আস্তে করে ব্লেডটা সিপিইউর নিচে, র্যামের নিচে আস্তে আস্তে ঢোকাবেন। যখন মনে হবে যে সিপিইউ এবং র্যামের নিচের রাংগুলো নরম হয়েছে, নরম হওয়ার পর তখন আপনি ব্লেড দিয়ে আলতোভাবে ইশারা দিবেন। তো আসলে আজকে একটি ঘটনা বলি, যেটা মনে পড়ে গেল। তো আপনাদের সাথে মাঝে মধ্যে ভিডিওতে শেয়ার করা দরকার। আমি আসলে ভিডিও করি, কিন্তু কাজের চাপের কারণে ভিডিও এডিট করার সময়ই মেলে না। যার ফলে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারি না। কন্টিনিউ ভিডিও দিতে গেলে কাজের ব্যাঘাত ঘটে। আবার ভিডিওতে ভয়েস করতে সমস্যা, ভয়েসও দেওয়ার সময় হয় না। যা আসলে একটা কাহিনী না বললেই নয়। যেটা হলো, কিছুদিন আগে আমার কাছে একটি ছেলে আসে, এসে বলে, "ভাই, আমাকে একটু কাজ শেখানো যাবে?" তো আমি বললাম, "আমারও একজন ছেলের লোকের প্রয়োজন। আমার আগে যে ছেলেগুলো ছিল ওরা চলে গিয়ে যার যেভাবে সেটআপ হয়ে গিয়ে দোকান দিয়েছে। তো ঠিক আছে।" ছেলেটিকে বললাম, "ঠিক আছে, তুমি আগামীকাল থেকে আসো।" তখন সে আমাকে বলল, "ভাই, আমি মোটামুটি সব কাজই জানি। যেটা হলো, আমি ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে এসেছি।" ও ঠিক আছে, তাহলে তো আরো ভালো।
কাজের চাপের কারণে একটু সমস্যা হয়, তোমাকে দিয়ে সেটা চাপটা একটু কমানো যাবে। যে কথা সেই কাজ। ছেলেটিকে আগামীকাল আসতে বললাম, সে আসলো। আসার পর শুনলাম তার অবস্থা বিবরণ। ট্রেনিং সেন্টারে গিয়ে কিভাবে কি কাজ শিখছে। তো আমি ট্রেনিং সেন্টারের নামটি নাই বললাম। তো শিখার পর তাকে একটা বাটন ফোন দিলাম। বললাম যে এটার মাইক্রোফোনটা চেঞ্জ করে দাও। সে ফোন খুলছে, খোলার পর মাইক্রোফোন খুঁজে পাচ্ছে না। যে এই ফোনের মাইক্রোফোন কোনটি? দুঃখের বিষয়, ৳২৫,০০০ ৳৩০,০০০ দিয়ে ট্রেনিং সেন্টারে কাজ শিখার পর যখন বাটন ফোনের মাইক্রোফোন চেনে না, তখন কেমন লাগে বলেন? আসলে বলার কিছুই নাই। আমাদের বাংলাদেশে কিছু অসাধু ট্রেনিং সেন্টার আছে যারা মূলত ট্রেনিং সেন্টার নামে মানুষ সহজ সরল ছেলে মেয়েদের টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। এবং ট্রেনিং সেন্টারে টাকা জমা নেওয়ার পর তারাই বলে যে, "আমরা তোমাদের মুরগি বানাইছি। আমাদের এখানে কোনো প্র্যাকটিক্যাল কাজ শিখানো হয় না। এডে যা দেখেছো সেটা হওয়া। এখানে শুধু থিওরি ক্লাস করা হয়।" আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। বলেন তো, থিওরি ক্লাস করে কোনো ছেলে প্র্যাকটিক্যাল দোকান দিয়ে কাস্টমারের কাজগুলো তারা করতে পারবে কি? আপনাদের মনে কি বলে? তো এই ছেলেটির কথা শুনে আমি একটু অবাকই হয়ে গেলাম যে এখনো বাংলাদেশের মানুষ এত জঘন্য আছে, সেটা আমার জানা ছিল না। তো দুঃখের বিষয়, কথা বলতে বলতে আমি RAM, CPU রিভলভ করে নিচ্ছি। তো RAM গুলো রিভলভ করার পর ভালো করে থিনার দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করে ইনস্টল করবেন। তাতে আপনার CPU এবং RAM এর যে রাংগুলো যাতে এলোমেলো বা একটা আরেকটার সাথে না লেগে থাকে। সেই ফাঁকে একটু বলি, আমার চ্যানেলটা নতুন। আমার আগে একটি চ্যানেল ছিল। চ্যানেলটি এ ভায়োলেশনের কারণে রিমুভ হয়ে যায়। তো আমি আর চ্যানেলটি কোনোভাবে ফেরত পাইনি। তো আপনাদের কাছে যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। আসলে আপনাদের উৎসাহ পেলে ভিডিও আপলোড করতে অবশ্যই ভালো লাগবে। তো আমার চ্যানেলটি যদি বড় হয়, তো আমি কন্টিনিউ ভিডিও আপলোড করব। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, আমার ভিডিওগুলো দেখলে, মনোযোগ দিয়ে দেখলে কিছু না কিছু অবশ্যই বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো ভিডিও লং হওয়ার কারণে ভিডিওগুলো একটু স্পিড বাড়িয়ে দিয়ে ভিডিওটা এডিট করতে হয়। ফুল ভিডিও দিতে গেলে এত লং ভিডিও দেখার মতো কারো সময় বাংলাদেশে নাই। কারণ ১ ঘন্টা, ০.৫ ঘন্টা, ৫০ মিনিটের একটা ভিডিও যদি কেউ দেখতে চায়, তার সারাদিনের কাজকর্ম ভুলে যেতে হবে। তো যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা বলার অভ্যাস নেই, তারপরেও আপনাদের সাথে মাঝেমধ্যে হঠাৎ কোনো ভিডিওতে কথা বলি। যদি আপনাদের কোনো কষ্ট লেগে থাকে আমার কথায়, তো দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি দীর্ঘদিন যাবৎ মোবাইল সার্ভিসিং এর পেশায় জড়িত। সেই ২০০৮ সাল থেকে আল্লাহর অশেষ মেহেরবানি, আপনাদের দোয়ায় সততার সাথে আছি, কাজ করে যাচ্ছি। আ আশা করি বাকি জীবন আল্লাহর রহমতে কাজ করে যেতে পারবো। তো আপনারা দোয়া করবেন আমার জন্য।
যাতে মানুষের সাথে সততার সহিত এই ব্যবসা পরিচালনা করে বাকি দিনগুলো পার করে যেতে পারি। মোটামুটি কাজ শেষ। আমি সিমটা ঢুকিয়ে নিয়ে ফোনটি রান করলাম। সিপিইউ রিমুভ করার পর এক চান্সে ফোনটি রান হয়ে গেল। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। তো কাজ করার পর যদি একটা কাজের সাকসেস আসে, তখনই মনের ভিতরে একটা আনন্দ এবং প্রফুল্লতা কাজ করে, ভালো লাগা কাজ করে। যখন আপনাদের ভালোবাসা পাবো, বেশি, বেশি ভিডিও আপলোড করব, আরো ভালো লাগবে। তো অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। এই ফোনটি Oppo A16। তো আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করি। আল্লাহ হাফেজ।